বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে না দিলে ব্যাংক লোপাটকারীরাই উৎসাহিত হবে, এমন মন্তব্য করেছেন নোয়াব সভাপতি এ কে আজাদ। এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, তথ্য পাওয়ার অধিকার সাংবাদিকদের রয়েছে। সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। আলোচনায় যোগ দিয়ে সম্পাদকরা স্বাধীন সাংবাদিকতার জন্য পরিবেশ তৈরির তাগিদ দেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব সভাপতি এ কে আজাদ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নোয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। ব্যাংক ও ব্যবসা ধসের সময় এ ধরনের পদক্ষেপ ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে। এখানে এখনো কিন্তু আমি মাননীয় মন্ত্রী জানাতে চাই যে ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশের স্বার্থে যেকোনো প্রতিষ্ঠানের কাছে সাংবাদিকরা তথ্য চাইতে পারেন। প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন, আমাদের মধ্যেও এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে, ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি। যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি, সেই ইনফরমেশনের কাস্টোডিয়ান আমি, এটার মালিক না। তো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আরও একটি আলোচনা সভায় যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের মতো দেশগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।